জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আজ ২৮শে আগস্ট বৃহস্পতিবার বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের ব্যানারে লাগাতার আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের দিক নির্দেশনামূলক কার্যক্রম চালু করে। দীর্ঘদিন চলমান এই লাগাতার কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, জুলাই বিপ্লবের ১ বছর অতিবাহিত হলেও বস্তিবাসীদের পুনর্বাসন করা হয়নি ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ফিরে পায়নি তাদের প্রাপ্য ক্ষতিপূরণ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বস্তিবাসীদের পুনর্বাসন করার লক্ষ্যে বিআরপি প্রকল্প জুলাই বিপ্লবের পূর্ব থেকেই চলছে, যেখানে দীর্ঘদিনের লুটপাট, অনিয়ম ও জবরদখলের চিত্র দেখা গেছে। এইসব লুটপাট প্রকল্প পরবর্তীকালে কাদের স্বার্থে চলছে বলে প্রশ্ন তোলেন আন্দোলনে বক্তারা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একই স্থানে বসবাস করলেও তাদের এখনো কোনো স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। সরকারের উন্নয়নের নামে নানা সময়ে উচ্ছেদ অভিযান চালাচ্ছে, কিন্তু বিকল্প আশ্রয়ের নিশ্চয়তা দিচ্ছে না। ফলে শত শত পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, বস্তিবাসীরা এই দেশেরই নাগরিক। তারা বহু বছর ধরে শ্রম দিয়ে রাজধানীর অর্থনীতিকে সচল রেখেছেন, অথচ মাথা গোজার ঠাঁই না দিয়ে উচ্ছেদের হুমকি দেয়া হচ্ছে। এটি শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, শিশু, নারী ও বৃদ্ধদের জন্য ভয়াবহ বিপর্যয় বয়ে আনবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে তারা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। তারা সরকারের কাছে দ্রুত বস্তিবাসী পুনর্বাসন প্রকল্প বিআরপি বাস্তবায়নের দাবি জানান। উপসংহারে নেতারা বলেন, বস্তিবাসীদের সমস্যার সমাধান না হলে দারিদ্র্য, বেকারত্ব, শিশু শ্রম ও সামাজিক অনিরাপত্তা আরও বাড়বে।